सो हे गाइस, आप लोगों का फिर से स्वागत है मेरे इस न्यू वीडियो पर। सो गाइस, আজকে বন্ধুরা আমি তোমাদের যে মেমেফাই কয়েনটা যে লিস্টিং হতে চলেছে পরবর্তী কত তারিখে লিস্টিং হতে চলেছে, অক্টোবরের 9 তারিখে লিস্টিং হতে চলেছে। সেটা আমি বলছি না, সেটা ওরা অফিসিয়ালি বলছে। তো কোথায় বলছে? এই দেখো, যে টুইটার হয়, টুইটারের মধ্যে যদি ওদের অফিসিয়ালি চ্যানেলে এসে দেখো, তাহলে ওরা বলেই দিয়েছিল অনেক দিন আগে। ঠিক আছে, 23শে সেপ্টেম্বর ওরা বলেছিল যে অক্টোবরের 9 তারিখে লিস্টিং হতে চলেছে। সো গাইজ, সো এইটা হলো আমাদের পরবর্তী এয়ারড্রপ। হ্যামস্টার তো একদম ধোকা করে চলেই গেল। সো মন খারাপ করো না, এই এয়ারড্রপটা থেকে যা টাকা তোলার বহুত টাকা উঠে যাবে, আমি এটা গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, সো গাইজ, ভিডিওটা প্রথম যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটার মধ্যে অনেক কিছু হিডেন নিউজ আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের আমি বলতে চলেছি। যেমন তোমাদের মনে অনেক কিছু প্রশ্ন উঠতে পারে, যেমন হলো টোনের ট্রানজ্যাকশন যেটা দিয়েছে ডেলি করতে হবে, সেটা কি অবশ্যই দরকারি, নাকি ইথিরিয়ামের যে প্রাইস পুলটা চলছে সেটা যদি কী করে তোমরা পার্টিসিপেট করবে, আনসেকশনে যতগুলো তোমাদের ইউটিউবের টাস্কগুলো সেগুলো খুব সহজে কী করে তোমরা কমপ্লিট করবে, আর লেভেলটা মেনটেন দরকার নাকি, মানে লেভেলটা বেশি দরকার নেই কয়েনটা, এগুলো সব কিছু কিন্তু এই ভিডিওটা ক্লিয়ার করতে চলেছি। সো ভিডিওটা প্রথম থেকে দেখছো লাস্ট অব্দি দেখবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ কি, দেখো, এটা আমার খুবই ছোটো একটা কমিউনিটি। সো তুমি আমার কমিউনিটিতে চলে আসবে। এই মাত্র আমি ভিডিওটা শুরু করেছি ছাড়া, তো আমি ভিডিও এখন ছাড়বো, আমি আমার কমিউনিটি বড় করবো। তো দেখো গাইজ, আরেকটা কথা, বড় কথা হলো, এইটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, সব বিষয়ে তো আর ইউটিউবে ভিডিও করাটা সম্ভব হয় না। সো টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রামে আমি রোজ কিছু না কিছু আপডেট দিই, যেগুলো দরকারি হয়। ঠিক আছে, এই যে যেমন সব কিছু ব্লামের হ্যামস্টারের যা কিছু ছিল সব কিছু আমি আপডেট দিই। এই যে ক্যাটসটা এখন আপডেট দিচ্ছি। সো আজকের আপডেট যেমন ব্লামে সব কিছু, দেখো নতুন ভিডিও, এগুলো সব কিছু জানার জন্যে সো আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হতে ভুলবে না। টেলিগ্রামটা কী বলে সার্চ মারবে? এয়ারড্রপ বিলিয়ন্স কেএস বলে সার্চ মারবে, পুরো এই সেম লেখাটা লিখবে, সো আমি চলে আসবে। আর যদি না পাও তাহলে তো এমনিতেও তোমরা জানো ইউটিউব ডিসক্রিপশনে তোমরা পেয়েই যাবে টেলিগ্রামের লিঙ্কটা। সো অবশ্যই জয়েন হতে ভুলবে না। সো দেখো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। সো গাইজ, তোমাদের একদম সরাসরি মেমফাই কয়েনের যে টেলিগ্রাম বটটা, তার মধ্যে নিয়ে চলে এলাম। এটার লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে, তো ওখান থেকে নিয়ে নিতে পারো। আর যারা যারা এটা করো তারা তারা দেখো, তোমরা অবশ্যই জানো এখানে প্লেটা টিপলে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসে খুলে। ঠিক আছে, পপ আপ এরম দ্বারা উঠে যায়। সো এখানে কি লেখা হয় দেখো তোমরা। ঠিক আছে, 10,000টা তোমার স্পিন পাবে। কত হয়? 850খানা স্টার কিনতে হবে। স্টার দিয়ে 10,000খানা স্পিন কিনতে হবে। সো এটা দেখো সবার পক্ষে সম্ভব না। 850খানা টেলিগ্রাম স্টার না, অনেক দাম, যেমন 2,000 টাকা দাম। সো এটা তোমার ম্যান্ডেটরি নয়, এটা করতে হবে না। এটা কিনলে তোমরা স্পিন পাবে। আর তোমরা অবশ্যই জানো যে তলার দিকে যে আর্নেস সেকশনটা থাকে এইখানটা করে, সো ওইখান থেকেও তোমরা পার ডে 15, 16, 17 করে এরম দ্বারা স্পিন পেয়ে যাও এমনিতেই। ঠিক আছে, 15, 16 তো কম বললাম, 50 থেকে 60টা অবশ্যই পেয়ে যাও। সো এটা আমরা কেটে দিই এখান থেকে। ঠিক আছে, কেটে দিলাম। সো দেখো, এরপরে যে মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে, সেটা হলো এটা কি? সো সবাই ভাবছে বোধহয় এখানে ওয়ালেটটা কানেক্ট করতে দিচ্ছে, কিন্তু না, এটা ওয়ালেট কানেক্ট করতে দিচ্ছে কিসের জন্য? এটা ওয়ালেটটা কানেক্ট করতে দিচ্ছে তো টোনের ট্রানজাকশন। এটা কি? ডেলি চেক ইন অন টোন। এটা তোমরা কি পড়ো না নাকি? দেখো ভালো করে, ডেলি চেক ইন কি করে? ডেলি চেক ইন মানে তোমাদের এখানে 0.2 টোন দিতে হবে। একটা টোনের দাম কত? একটা টোনের দাম মার্কেটে হয়তো 600 টাকা এরম দেওয়া চলছে। সো 600 টাকার তোমাদের যদি 0.2, তোমরা যদি হিসাব মারো 0.2 দিয়ে, তো তোমাদের হয়তো 200 কি 250 টাকা তোমাদের এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, সো ওই টাকাটা কেন তোমরা দেবে? সো দেখো, এখানে সরাসরি ওদের যে ডিসকর্ডের যে অ্যাডমিন আছে তার সাথে সরাসরি আমার কথা হয়েছে। তো তাকে আমি সব কিছু, আজকে যত কিছু তোমাদের মনে ডাউট থাকে সব কিছু আমি ক্লিয়ার করে দেবো। তাদের সাথে সরাসরি কথা হয়েছে, এমনকি তোমাদের দেখিয়েও দেবো। তো প্রথম দেখে দিয়ে এটা কী করতে হয়, এটা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হয়। এটার মধ্যে তোমাদের কিন্তু কোনো কিছু এয়ারড্রপ যাবে না। এটা হলো শুধু তোমাদের কি টেলিগ্রামে, এই যে টেলিগ্রামে ওয়ালেটের সাথে কানেক্ট হলো, ওই যেখানে পাসওয়ার্ডটা তোমরা দিলে। ঠিক আছে, কি পাসওয়ার্ড না থাকলে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবো। হয়ে যাওয়ার পর এখানে তোমাদের একটা পপ আপ উঠবে। এই যে হয়ে গেল, হয়ে যাওয়ার পর তোমাদের এখানে ব্যাক টু মেমফাই হয়ে গেল। এই যে কমপ্লিট লেখা আছে, এখানে কমপ্লিট করলে কি হবে? 0.2 টোনের ট্রানজাকশন ওখান থেকে কেটে যাবে, মানে ওদের কাছে ওটা সেন্ড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা কি পাবো? আমরা পাবো হলো 25 লাখ কয়েন আর 500খানা স্পিন। 500খানা স্পিন, 25 লাখ কয়েন পার ডে পাবো, পার ডে যতদিন আছে। সো দেখো, তোমরা তো অবশ্যই দেখলে, ভিডিওটা প্রথমেই দেখালাম 9 তারিখে আমাদের লিস্টেনিং হয়ে যাচ্ছে। তো আর কতদিন আছে? ততদিন পর্যন্ত এই লিস্টেনিংটা এইটা চলবে। ঠিক আছে, 0.2 টোন তোমাদের পার ডে দিতে হবে। তো কেন দেবে তোমরা? তো এখান থেকে যদি কমপ্লিটটা আমি টিপি না, তো আমার এখানে পপ আপ একটা শো হবে। হয়ে যাওয়ার পর যেন একটা পপ আপ উপরে উঠবে, দেখবে। ওয়েট, এখন হয়তো নেটটা স্লো আছে, দেখাচ্ছে না, তো পরে দেখতে দেবে। এটা থাক এখন। তো এখান থেকে একটা পপ আপ, এই যে রিডাইরেক্ট করবে, করে দেওয়ার পর তোমাদের ওখানে দেখাবে যে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। সো যেটা বলছিলাম, আমার সরাসরি কথা হয়েছে তাদের সাথে। দেখো কি লেখা আছে এখানে, ভালো করে পড়বে। ঠিক আছে, এটা হলো ডিসকর্ড, যেমন হলো তোমাদের টুইটারে দেখালাম, টুইটারের আর ডিসকর্ড, এগুলোর কাজ কি? এগুলোর মধ্যে অনেক কিছু যেগুলো প্রজেক্ট থাকে সেগুলো তোমরা নিউজ পাও, মানে হিডেন যেগুলো নিউজ থাকে সেগুলো তোমরা পাও। সরাসরি অ্যাডমিনদের সাথে তোমরা কথা বলতে পারো। সো এটা হলো ডিসকর্ডের একটা অ্যাডমিন, তার সাথে সরাসরি কথা বলে যেটা বুঝতে পারলাম লেখা আছে
দি টোন ট্রানজাকশনস আর নট কম্পালসারি, ইউ ক্যান স্কিপ। টোনের যে ট্রানজাকশনটা আছে তোমরা কম্পালসারি নয়, মানে ম্যান্ডেটরি নয়, তোমাদের করতেই হবে এমন কোনো মানে নেই যে তোমরা করলে তবেই তোমার এয়ারড্রপ পাবে, এটা কোনো মানে নেই। এটা পুরোপুরি সরাসরি এখানে বলেই দিয়েছে যে তো কোনো মানে নেই, পয়সা খরচা করতে হবে তোমরা তোমার এয়ারড্রপ পাবে। এটা কিন্তু কোনো এয়ারড্রপে বলে না এমনিতে, কারণ কি পয়সা দিয়ে যদি করতে হয় মানুষ কেন করবে? পয়সা কামাতে এসছে, মানুষ কামাবে বেরোবে, পয়সা দিয়ে কেন খরচা করবো? ঠিক তো? ইনভেস্টের এইগুলো সব অ্যাপ নয়, এগুলো হলো কমিউনিটি, কমিউনিটি বেসড অ্যাপ এগুলো, কমিউনিটি বেসড এয়ারড্রপ, কমিউনিটি বেসড এদের সব কিছু, মানে কমিউনিটি সব কিছু এদের পক্ষে। তো তাই জন্য এরা কি বলেছে তোমার তো পরবর্তীকালে সেটাও বলবো, এখানে বলে দিই। উই হ্যাভ 9 days টু গো, 6 অ্যানাউন্সমেন্ট, CX অ্যানাউন্সমেন্ট মাইট কাম অ্যাট এনি টাইম। মানে এরা কি বলেছে, এটা 9 দিন আগেকার পোস্ট একটা, ঠিক আছে? তো এরা বলে দিচ্ছে আর 9 দিন আমাদের বাকি আছে, ঠিক আছে? এটা আজকের 4:30 PM এর সময়, দেখতেই পাচ্ছ আজকে 4:30 PM। সো এরা কি বলেছে, 9 দিন আর বাকি আছে আমার সিএক্স অ্যানাউন্সমেন্ট। সিএক্স মানে কি? ইএক্স মানে হলো যে কোনো এক্সচেঞ্জ, যেমন হলো তোমাদের গেট.io, এমএক্সি, বাইবিট, বাইন্যান্স, আর যা কিছু যাবতীয় কুকয়েন, যা কিছু যাবতীয় এক্সচেঞ্জ আছে যেগুলো থেকে তোমরা কয়েন ট্রেড করতে পারো, সেগুলোকে বলে এক্সচেঞ্জ। সো সেইগুলো অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, মানে লিস্টিং হবে, এটা বলে দিল। সো প্লিজ নোট ইটস পসিবল টু চেক অ্যালোকেশন টুডে। মানে ওরা এটা হিন্ট দিচ্ছে যে হ্যাঁ হতে পারে আজকেও তোমাদের অ্যালোকেশন, মানে একটা ওরা লিঙ্ক দেবে লিস্টেনিং এর আগে তোমাদের কতগুলো অ্যালোকেশন পেয়েছে সেটা দেখার জন্য। যেমন তোমরা ক্যাটিজেনে দেখতে পেয়েছো, ক্যাটিজেনে যারা যারা করেছিল তারা তারা জানো, ক্যাটিজেনে দেখেছিল কত কি অ্যালোকেশন দিয়েছে। তো সেটা আজকে অ্যালোকেশন হতে পারে। কি লেখা আছে? চেক অ্যালোকেশন টুডে অ্যান্ড ক্লেম টুমোরো অ্যান্ড দি টিজি নেক্সট ডে। তো এখানে কি লিখেছে, যেদিন ওরা অ্যালোকেশন চেকিং এর জন্য দেবে তার পরের দিনই হবে ক্লেম। তোমাদের অ্যালোকেশন প্রথম দিন চেক করতে হবে। ধরো ভালো করে বুঝছি দেয় একটু, তো ধরো তোমাদের অ্যালোকেশন পেয়েছো, ধরো তোমাদের কাছে আছে 100 crores, ঠিক আছে? 100 কোটি কয়েন আছে তোমাদের কাছে, তার মধ্যে তোমার অ্যালোকেশন পেলে, ঠিক আছে, মানে তোমরা সবাই তো একই পাবে মাপের। তো ধরো 100 কোটির মধ্যে 4টে শূন্য কেটে দিল কি 2টো শূন্য, ধরো তোমরা অ্যালোকেশন পেলে 10,000, ঠিক আছে? তোমরা ধরো অ্যালোকেশন পেলে 10,000। সো 10,000টা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা ধরো অ্যালোকেশন পেলে 10,000, তো 10,000টা আজকে তোমাদের দেখাবে শুধু যে 10,000 পেয়েছো, মেম ফাই কয়েন তোমরা পেয়েছো। তো এটার পরের দিন যেই হবে, মানে আজকে দেখালো তোমাদের যে এটা তোমরা অ্যালোকেশন পেয়েছো, তো এর পরের দিনই তোমরা এটাকে ক্লেম করতে পারবে। তো ক্লেমের জন্য কিছু একটা ফিস লাগবে, সেটা হলো $2। $2 মানে হলো তোমাদের ওই 8 × 16 160 টাকা তোমাদের হয়তো ফিস লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমি এটা শুধু বললাম টোনের ফিস, আর নাহলে ইথিরিয়ামের ফিস লাগবে। ইথিরিয়াম করতে পারবে না, আমাকে মেসেজ করো, ডিএম করো, আমি তোমাদের ইথিরিয়াম পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেটা কোনো কথা নয়। সো তার জন্য একটা কিভাবে রাখলাম আমি, আমি তোমাদের সবার মধ্যে 10 জনকে ইথিরিয়াম গিফট করবো। সো নিচে কমেন্টে অবশ্যই ইথিরিয়াম বলে তোমাদের ইথিরিয়ামের যে অ্যাড্রেসটা আছে সেটা তোমরা তলায় কমেন্ট করে দাও, তাকে আমি $2 মতো ইথিরিয়াম সবাইকে পাঠিয়ে দেবো, মোট 10 জনকে, তার বেশি কিন্তু আমি পাঠাবো না, ঠিক আছে? তো দেখো, ক্লেম টুমোরো আর টিজি তার পরের দিন, মানে পরের দিন তোমরা ক্লেম করতে পারো, পরের দিনে তোমাদের টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট হয়ে যাবে। সো লেটস স্টে টিউনড, মানে ওদের সাথে জুড়ে থাকতে বলছে এখন, এই কদিন এদের সাথে জুড়ে থাকতে হবে, এটা হলো এদের কথা। সো একটা তোমাদের ক্লিয়ার হলো যে টোনের ট্রানজাকশন তোমাদের ম্যান্ডেটরি নয়। সো সেকেন্ড কি আছে, তো এটা আমি কেটে দিই, ঠিক আছে? ও কেটে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার কত লেভেল হয়ে গেছে। সো সেকেন্ড তোমাদের মাথায় আসতে পারে ইথেরিয়াম প্রাইস পুল, মানে ইথেরিয়াম প্রাইস পুল কি, কোনটা আমি বলতে চাইছি। তো তার আগে তোমরা দেখো, তোমরা যে ওয়ালেট কানেক্ট ওটা ভাবছিল অনেকেই, তো ওয়ালেট কোনটা? ওয়ালেট হলো এইটা, এয়ারড্রপের জন্য এই ওয়ালেটটা তোমরা অবশ্যই কানেক্ট করবে। তো কিভাবে করবে, তোমরা এই যে যখন ট্যাপ করলে ওটা ওয়ালেটটা খোলা আছে, তোমাদের দেখবে ওয়ালেটটা খোলা থাকবে না, তোমাদের দেখবে অনেকগুলো তোমাদের ফ্রেশ কি আসছে। ফ্রেশ কি মানে হলো অনেকগুলো লেখা আসবে, সেগুলো তোমরা কপি করবে, স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? ফোনে মেরে নেওয়ার পর নেক্সট করবে, করে নেওয়ার পর দেখবে তোমাদের বলবে ওখান থেকে 1 থেকে 24 পর্যন্ত তোমাদের থাকে মোট লেখা, অনেকগুলো লেখা থাকে, ফিস মিস যা কিছু একটা লেখা থাকবে, ওটা হলো তোমাদের ফেস কি। ওইটা দিয়ে তোমরা যদি এই ওয়ালেটটা হারিয়েও যায় তোমরা পেয়ে যাবে। যেমন এ দেখো এইখানটায় যেমন লেখা আছে, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো 12 অবধি থাকে, 1 থেকে 12 অবধি। আমি এখানে রিভিল করবো না, নাহলে তোমরা এক্ষুনি খুলে নেবো ওয়ালেটটা। তো এইখান থেকে তোমরা দেখতে পাবে। তো এটা নেক্সট করে দেওয়ার পর তোমাদের দেখবে ওখানে বলবে 6 নম্বরে কি আছে, 7 নম্বরে কি আছে, 10 নম্বরে কি আছে, 11 নম্বরে কি আছে, এরকম 4টে দেবে মোট তোমাদের, ঠিক আছে? তো 4টা তোমার স্ক্রিনশটটা তুলেছিল, ওগুলো দেখে দেখে কমপ্লিট করে নেবে, তোমাদের এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। আর স্ক্রিনশটটা হারাবে না একদম, নাহলে তোমাদের ওয়ালেট হারিয়ে গেলে এই যে এই যে অ্যাডপ্টটা ঢুকবে তোমাদের কিন্তু ওয়ালেটই ঢুকবে, এইখানে তোমাদের যে মেম ফাইলটা দেখাচ্ছে এই মেম ফাইলের মধ্যে তোমাদের কিন্তু ঢুকবে। ঢুকে যাওয়ার পর তোমাদের উইথড্র সেকশনটা খুলে যাবে, ডিপোজিট সেকশনটাও খুলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় থাকে জানো। তো একটা ক্লিয়ার হলো। তো ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার পর এইখানে যে এটা দেখতে পাচ্ছ আর 12 ঘন্টা আছে, এটা কি?
তো বন্ধুরা আমি বলছি যে এটা বিগত হয়তো 7 দিন ধরে চলছে, ঠিক আছে, বিগত 7 দিন ধরে চলছে। এইটা কি, এটা হলো ইথেরিয়ামের প্রাইস পুল রেখেছে ওরা। ইথেরিয়ামের প্রাইস পুল মানে কি, তো তোমরা এটার মধ্যে পার্টিসিপেট করতে পারো কিভাবে, দেখো তোমাদেরকে এটা ক্লেম করে নিলাম আমি, এটা ক্লেম করলে এখানে ড্যামেজ যায়। তোমাদেরকে এই যে স্পিন আছে, স্পিন তোমাদের জমাতে হবে। কিভাবে তোমরা জমাবে, আর্নের টাস্কগুলো সব কমপ্লিট করে, সেটা পরে বলবো। প্রথম স্পিনটা তোমরা জমাবে। ডেডিকেটেড ভিডিওটা হচ্ছে, ভিডিওটা লাস্ট অব্দি দেখবে কিন্তু। হ্যাঁ, অনেক কিছু আমি বকতে পারি, কিন্তু তোমরা মাথায় ঢোকাবে সব কিছু যেটা বলছি, আর যেটা জানো সেটা স্কিপ করে দিতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। দেখো তোমাদের এখানে কি করতে হবে, এই যে তোমাদের দেখাচ্ছে এইখানেও দেখো ইভেন্টটা দেখাচ্ছে, তো 50খানা আমার দেখতে পাচ্ছি এখানে আজকে কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে। তো প্রিভিয়াস দেখবো, প্রিভিয়াস আমার দেখবে, তো ওখানেও 50খানা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো কি করে কমপ্লিট হচ্ছে, এই যে স্পিনেতে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের মাঝখানে এই 3টে কয়েন আছে। এই 3টে কয়েনকে কি বলে, এই কয়েনটার আসল কালার হলো কালো, তো এটাকে বলে ইথেরিয়াম। সো এই ইথেরিয়ামটা যখন এই স্পিনটা তোমরা যখন মারো, এই যে এখানে ধরো একটা স্পিন মারলে স্পিন হচ্ছে, স্পিনটা হয়ে যাওয়ার পর তোমার যদি ইথেরিয়ামটা পড়ে যায় 3টে লাইনে, আজকে তোমার কমপ্লিট হয়ে যায় তাই জন্য আমার দেখাচ্ছে না, মোট 3টে লাইনে যদি ইথেরিয়াম পড়ে যায় তাহলে তোমাদের এখানে একটা একটা করে ইথেরিয়ামের কি বলে এটা একটা একটা করে বাড়বে, যা কিছু বলতে পারো এটাকে ইউএসডি ফিউএসডি। তো এটা বাড়ার লাভটা কি, তো এটা বাড়ার পর এটা পার ডে আসে, শুধু একদিন না, এটা পার ডে আসবে। যতদিন পর্যন্ত লিস্টিং হচ্ছে ততদিন পর্যন্ত এটা পার ডে আসবে। তোমাদের স্পিন তার জন্য জড়ো করে রাখতে হবে, যেমন আমি রেখেছি। তো এটা পার ডে আছে, পার ডে এটা ক্লিক করবে, করে দেওয়ার পর এটা তোমরা কমপ্লিট করলে, করে দেওয়ার পর তোমাদের এখানে দেখবে টিকিটের একটা নম্বর দেবে। তো আমার টিকিটের নম্বর এটা 308062, ঠিক আছে, এইটা হলো আমার টিকিটের নম্বর। সো এটা কেমন ধরে, এটা গ্যাম্বলিং এর মতো। পার ডে তোমরা যেমন লটারির টিকিট তোমরা জানো কি, যে কোনো কিছু পার্টিসিপেট করতে হয়, তার মধ্যে সবাই পায় না। ধরো যেমন সরকারি চাকরির যেমন সিট হয়, সরকারি চাকরির সিটে যদি 24 লাখ লোক থাকে, তার মধ্যে 2,04,000 লোক শুধু সিলেক্ট হয়। সেই নাম ধারাই এর মধ্যে যতই লোক তোমার পার্টিসিপেট করুক, তোমাদের টিকিটের নাম্বারটা চলে আসে। এই যে নিচে দেখতে পাচ্ছ এতগুলো প্রাইস পুল আছে, মোট আছে প্রাইস পুল। আচ্ছা, বাড়িয়ে দিয়েছে 400 লোকের জন্য, বাড়িয়ে দিয়েছে প্লেস 400। যে লাস্টে থাকবে সে পাবে 0.02 ইথেরিয়াম। মানে এটা কত, এটা তোমরা ডলারই পাচ্ছ। সো ডলার কত হচ্ছে, $44 হচ্ছে, $44। এটা তোমরা সবচেয়ে লাস্টে থাকলে পাবে, লাস্টে শুরু নয়, তোমরা পাবে সেই এত থেকে শুরু হচ্ছে, $44 পাবে। কত থেকে দেখো না, 1 2 3 4 5 কত অব্দি, 9 10, 10 থেকে 10 অব্দি তোমরা $90 অব্দি পাবে। এই প্লেসটা তোমার যদি থাকে 1 থেকে 10 অব্দি, সবচেয়ে ওপরে টপ প্লেসে থাকবে সেও পাবে $3000। মানে ভেবে না 3 লাখ টাকা, ঠিক আছে। যদি তোমাদের লাক ট্রাই করে দেখতে পারো সবাই, ঠিক আছে, যদি তোমাদের পেয়ে যাও তাহলে পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমি কথাটা এবার বাদ দিলাম, তো এটা বুঝতেই পেরেছো। তো তোমরা যদি নাম চলে আসে লিডার বোর্ডে তাহলে তোমরা পেয়ে যাবে। আর পেয়ে কোথায় যাবে, তোমরা এই যে ওয়ালেটটা খুললে এই ওয়ালেটে তোমাদের এখানে দেখাবে, এইখানে দেখো তোমাদের ইথেরিয়াম শো করবে, এখান থেকে তোমরা এখান থেকে টিপে উইথড্রল করতে পারো তোমাদের অ্যাড্রেস। সেটার জন্য কমেন্টে কি আমাকে ডিএম করবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে, যদি কেউ জিতে থাকো। তো এটা তোমাদের ক্লিয়ার হলো একটা। তো এবার তোমাদের আর একটা প্রশ্ন আছে মাথায়, যে আর্নের সেকশনটা, এই যে তলায় যে আর্নের সেকশনটা, এটা আমার কি করে এত ক্লিয়ার হয়েছে। তো দেখো গাইজ, এটার জন্য একটু তোমাদের খাটতে হবে, এটা তোমাদের কিছুই নয়, এটা তোমাদের কি করতে হয়, এই যে ইউটিউবে ভিডিওটা দেখাচ্ছে, ইউটিউবের চিহ্ন দেখাচ্ছে, তো এটা তোমরা ক্লিক করবে, করে দেওয়ার পর এইখানে যে দেখাচ্ছে এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো ভিডিওটা কোথেকে দেখবে, ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে হবে, এটা ওরা বলে যাচ্ছে, কিন্তু আমরা দেখবো না, না 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 না, আমরা একদম দেখবো না। এটা ক্লিক করবো, ব্যাক করে দেবো, ব্যাস হয়ে গেল। তো করে দেওয়ার পর তো এখানে তোমাদের একটা ক্লেমের চিহ্ন আসতো, আগে এখানে একটা ক্লেমের অপশন আসতো, কিন্তু ওরা চালাকি করে এখানে একটা টাইমিং লাগিয়ে দিয়েছে। 4 মিনিটে তোমার টাইমিং লাগিয়ে দিয়ে, তো 4 মিনিট পর তোমার এখানে সেটা ক্লেম করতে পারো। সো এরম ধারা করে কতগুলো আমার টাস্ক ছিল জানো, মোট আমি এগুলো এরম ধারা করে কমপ্লিট করেছি 400 না 300 কতগুলো টাস্ক কমপ্লিট করেছি এরম ধারা করে, ঠিক আছে। তো তোমরা এরম ধারা করে আর্নেক্স সেকশনটা পুরো ফাঁকা করে রাখো। আর্নেক্স সেকশনটা ফাঁকা করলে তোমাদের কি সুবিধা, না প্রতিটা যে আর্নের যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করলে একটা তো তোমরা কয়েন পাচ্ছ এই রিওয়ার্ড হিসেবে। তোমরা রিওয়ার্ডটা ছাড়ো, তোমরা ট্যাপ করে পেয়ে যাবে 5 লাখ, কোনো ব্যাপার নয়। তোমরা মেনলি পাচ্ছ হলো স্পিনটা কে পায়, স্পিন তারাই পায় যারা রেফার করতে পেরেছে। আমার কিন্তু বেশি রেফার নেই, তোমরা এখানে চেক করতে পারো, আমার রেফার মাত্র 29 জন। তো 29 জনের মধ্যে অর্ধেক জন তো খেলেই না, তোমরা দেখতে পাচ্ছ কত জনের 1 লেভেল পর্যন্ত, দেখো 1 লেভেল। সো রেফার করলে তো স্পিন পাওয়া যায়, কিন্তু আমি সেরকম স্পিন পাই না। তো আমার এখান থেকে কিন্তু যা স্পিন পাওয়ার পাই, ঠিক আছে, আর্নের সেকশনগুলো সব কিছু কমপ্লিট করে। আর একটা তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, সেটা হলো, এটা ক্লিয়ার হলো, ঠিক আছে। তো পরের প্রশ্নটা হলো, এই যে কয়েনটা ইম্পর্টেন্ট নাকি লেভেলটা ইম্পর্টেন্ট। সো দেখো গাইস, তোমাদের আমি বলে দিই, একটা পোস্ট দিয়েছিল, পোস্টটা হারিয়ে গেছে, আমি তোমাদের দেখাতে পারছি না। সো অফিসিয়ালি তোমাদের আমি বলছি, অফিসিয়াল একটা পোস্ট দিয়েছিল, যেটা হলো কয়েন ওভার লেভেলটা অবশ্যই ইম্পর্টেন্ট। তোমরা তো রেফার করো, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, এরা দেখো যে কমিউনিটির
বেশি খেয়াল রাখে সেটাই হলো এয়ারড্রপ রিয়েল, সেটাকেই মানুষ মনে রাখে। এই যে নোট কয়েন এখানে দেখতে পাচ্ছ লেখা, যেটা কমিউনিটির একটা নাম। সো নোট কয়েন কিন্তু সবার খেয়াল রেখেছিল, সবাইকে সেম অ্যালোকেশন দিয়েছিল। নোট কয়েনের যারা ট্যাপ করেছিল ট্যাপ কাউন্ট হয়েছিল, যারা ট্যাপ করেছিল। ওই নোট কয়েনে কোনো রেফারের সিস্টেম ছিল না, সিস্টেম থাকলেও খুব অল্প ছিল। সো এইটা সেরামি করেছে যে রেফারে তোমার তো কয়েন বেড়ে যাবে, কিন্তু তোমার লেভেলটা আগে দরকার, ঠিক আছে? তো তোমাদের লেভেলটা যেন পুরোপুরি আপ হয়ে থাকে, যেন লেভেলটা তোমরা যতটা পড়ো ততটা টানার চেষ্টা করো। আমি তো যা আমার কাছে স্পিনার তোমরা বুঝতেই পারছো, আমি এক্ষুনি চাইলে একে এক্ষুনি লেভেল আপ করতে পারবো, কিন্তু কালকে এটা পার্টিসিপেট করতে হবে বলে আমি করছি না, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি কিন্তু এই যে মাইনিং হচ্ছে, এখনো মাইনিং হচ্ছে, বন্ধ হতে পারে কিন্তু, কারণ কি অক্টোবর 9 তারিখে কিন্তু লিস্টেনিং, সেটা কিন্তু মনে রাখো। লিস্টেনিং মানে টিজি, সেটা কিন্তু মনে রাখো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এসব কাজ সেরে নিতে হবে, যতগুলো তোমাদের বললাম। তো তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। তো লেভেল মেনটেনটা, তো ওয়ালেট কানেক্ট তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। একটা তোমাদের বড় জিনিস দেখা ছিল, যেটা তোমাদের প্রথম থেকে বলছিলাম যে হিডেন কি আছে। তোমাদের প্রথমে এই ভিডিওর প্রথমে শুরুতেই তোমাদের বলে যে হিডেন নিউজটা কি আছে। সো হিডেন নিউজটা দেখো, যেটা দেখালুম তোমাদের যে আমার ওদের অ্যাডমিনের সাথে সরাসরি গল্প হয়। সো সেটা হলো, দেখো এই নিউজটা তোমাদের হলো এই ভিডিওটার মধ্যে মেন নিউজ। সেটা হলো কি লেখা আছে ভালো করে পড়ো। যে আমাকে এই নিউজটা দিয়ে সেই নিউজটা এই সেমই লোক দিয়েছে, ঠিক আছে? সো কি লেখা আছে, গাইস স্পয়েলড এভরিথিং উইথ দিস পিন অ্যান্ড, এটা একজন আমি জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? তো তার রিপ্লাইয়ে যে ডিসকর্ডের রিয়েল অ্যাডমিন আছে, ডিসকর্ডে যে আসল ওদের সাথে কোলাপ করা যে অ্যাডমিন আছে, সে কি রিপ্লাই দিয়েছে দেখো। সে লিখেছে ইটস সিম্পল, এটা সিম্পল, কি আর্লি অ্যাডপ্টার্স উইল গেট মোর অ্যালোকেশনস। সো এইটাই তোমাদের খুশির খবর। যারা যারা আমার সাথে প্রথম থেকে যারা প্রথম থেকে করছো তাদেরকে বলে আর্লি অ্যাডপ্টার। যারা একদম শুরু থেকে এইটাকে জয়েন করেছো তারা হলে আর্লি অ্যাডপ্টার, ঠিক আছে? তো তারা কি হবে, তারা আর্লি অ্যাডপ্টার্স উইল গেট মোর অ্যালোকেশন, মানে তারা আরো বেশি অ্যালোকেশন পাবে। তো কেমন ভাবে পাবে সেটা আমি তোমাদের বলে দেবো। ইউ কান্ট জয়েন আ ফিউ উইকস অ্যান্ড বাই স্পিনস অ্যান্ড এক্সপেক্ট টু গেট মোর অ্যালোকেশন দ্যান আর্লি ইউজার্স। এরা কি বললো, এটা বললো ধরো তোমরা এখনো পর্যন্ত ধরো তোমাদের মধ্যে কেউ করুনি, তারা করবে না, এটা হলো এরা বলেছে, ঠিক আছে? এটা কি বোঝা চেয়েছে, সেটা বোঝা চেয়েছে হলো ইউ কান্ট জয়েন আ ফিউ উইকস অ্যান্ড বাই স্পিনস, ঠিক আছে? সো মানে তোমরা এই কিছু সপ্তাহ আগে থেকে তোমরা এটা জয়েন করে নিয়ে তোমরা ভাবলে যে তোমরা স্পিনগুলো কিনে নিলে, তোমাদের পয়সা দিয়ে কিনে নেওয়ার পর তোমরা ভাববে যে অনেক অ্যালোকেশন পাবো। তো সেটা হলো নয়। যারা আর্লি, যারা প্রথম থেকে ঢুকেছে তারা বেশি অ্যালোকেশন পাবে। সো এটা কেমন ভাবে করে পাবে দেখো, এটা হলো ওদের টোকোনমিক্স। তো টোকোনমিক্স মানে হলো কত কি অ্যালোকেশন কারা পাবে। তো এরা দেখো কমিউনিটির উপরে ভালোই খেয়াল রেখেছে, যেটা হলো এই যে গ্রিন পুরো লাইনটা দেখতে পাচ্ছ, সেটা হলো গোটাটাই কমিউনিটিকে দেবে। মানে যত কিছু আমরা মাইন্ড করছি, যা কিছু করছি, ঠিক আছে? তো তাই জন্যে 90%, 100%-এর মধ্যে 90% কিন্তু এরা কমিউনিটিকে দিচ্ছে, 90% কমিউনিটিকে দিচ্ছে। আর এরা কি বলেছে, নো লকড, মানে যেমন দেখো রাউন্ড 2 করে হয়, যেমন হ্যামস্টারের রাউন্ড 2 হলো, ঠিক আছে? যেমন তোমাদের ক্যাটিজেনের রাউন্ড 2 হলো, যেমন তোমাদের এক্স এম্পায়ারের রাউন্ড 2 চলছে। আগামী যা কিছু প্রজেক্ট আসবে সেগুলোর কিন্তু রাউন্ড 2 হতে পারে। এরা তার আগে এরা ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের কোনো রাউন্ড 2 বলে কিছু হবে না। এরা যা হবে প্রথম রাউন্ডই সব দিয়ে দেবে, রাউন্ড 2 কিছু হবে না। 90% তোমাদের যে অ্যাডপ্টটা তোমরা করবে তার মধ্যে 90% তোমাদের যে অ্যাডপ্টটা দেওয়া হবে সেটা পুরোপুরি আনলক থাকবে, কোনো লক থাকবে না। যেমন তোমরা দেখেছো অনেকেই যে হ্যামস্টার কয়েনটা দেখবে কিছু পার্সেন্টেজ লক আছে, সেরম দ্বারা কিন্তু লক থাকবে না। তো এরম দ্বারা কারা কারা লক দেয় না, এদেরই মতো সেম কিন্তু আমাদের লক দেয় না ডগস, জানো তো তোমরা, অবশ্যই যারা করে তারা জানো। এরা আমি সেম লকটা আমাদের দেয় না, যেটা হলো নোট কয়েন, সবার বাপ, সবার প্রথমে কিন্তু ট্যাপ প্রজেক্ট ওই হলো সবার বাপ, আর সবচেয়ে বেশি হাইপ ওই এনেছিল মার্কেটে। তাই জন্য ওর হাইপের জন্য আজকে হ্যামস্টারে এই অবস্থা, হ্যামস্টারে এত ইউজার, ঠিক আছে? হ্যামস্টার গল্প চলে গেলে অনেক কিছু বেশি বেরিয়ে যাবে, ছাড়ো এটা। সো এইখানে দেখো তো 90% তোমরা দেখতে পাচ্ছ। তো আর্লি অ্যাডাপ্টারদের কোথায় গেলো, আর্লি অ্যাডাপ্টার দেখলো এইটা 1% সাপ্লাই আর্লি অ্যাডাপ্টারদের জন্য, আর 1%টা কম নয়, ঠিক আছে? এদের মোট কত বিলিয়ন সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এদের লেখা আছে 10 বিলিয়ন, 10 বিলিয়ন এদের সাপ্লাই। তার মধ্যে 9 বিলিয়ন পাবো আমরা, তোর মধ্যে 9 বিলিয়ন আমরা কারা পাবো, কমিউনিটিরা। তো তার মধ্যেও 1 বিলিয়ন মানে 1%, মানে তার মধ্যে 1%, এই জন্য 90%-এর মধ্যে 10% এর আমাদের ভাগ করেছে। তো 10%-এর মধ্যে 1% আর্লি অ্যাডপ্টাররা পাবে। আর এইটা কিন্তু কম অ্যামাউন্ট নয়, তোমরা ভাবছো যারা যে 1% কম না, এটা 10 বিলিয়নের মধ্যে 10%-এর 1%, মানে ভালো রকম এটা পয়সা, ঠিক আছে? যারা আর্লিতে ছিলে তারা এখন মজ করো, ঠিক আছে? এটা হলো মেন ভিডিওটার বিষয়।
এইটার জন্যই আমি বলছিলাম ভিডিওটা প্রথমে যে হিডেন কিছু খবর আছে, এইটা হলো হিডেন খবর যেটা খুব গোপনে জানা গেছে। সো গাইজ, তোমাদের মনে যা কিছু প্রশ্ন ছিল হয়তো সবটাই ক্লিয়ার করে দিয়েছি। আর যদি এখনো কিছু প্রশ্ন থাকে তারা আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো, আর না হলে সোজা নিচে কমেন্টে কিছু আমাকে প্রশ্ন করতে পারো। সো সেটা রিগার্ডিং আমি তোমাদের ডাইরেক্ট ওখানে রিপ্লাই দিয়ে দেবো কি কি ওটা উত্তরটা কি হতে পারে, ঠিক আছে? যদি না জানি তাহলে আমি তোমাদের রিসার্চ করে আমি তোমাদের বলে দেবো। সো যারা যারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখছো তাদের খুব ধন্যবাদ, আমার সাথে তারা জুড়ে থাকো সারা জীবনের জন্য। কারণ কি দেখো, আমিও বড় হব, তোমাদেরও বড় করব, এটা আমার খুবই বড় স্বপ্ন। আমার থেকে যেমন ফেক কারা হয়, ফেক হয় যারা কমিউনিটি দেখে না, রিয়েল কারা হয় যারা কমিউনিটি দেখে। আমি কিছু পাই না পাই, কিন্তু আমি তোমাদেরকে সবকিছু দেওয়ার চেষ্টা করবো, যতটা আমার পক্ষে সম্ভব হবে, যতটা আমার কাছে জ্ঞান হবে আমি সবটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা আমার থেকেও বড় জীবনে কিছু একটা করো, বড় ইনফ্লুয়েন্সার হও, ঠিক আছে? সো গাইজ, অবশ্যই সাপোর্ট করো সব কিছু জানার জন্য। আর যেগুলো রিয়েল ইনফ্লুয়েন্সার হয় তাদেরকে সাপোর্ট করো গাইজ। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওর কোয়ালিটি ভালো নয়, কথা বলতে পারি না, এটা হতেও পারে, কিন্তু সাপোর্টে গাইজ কেউ অনেক কিছু করতে পারে। সো অবশ্যই সাপোর্ট করো, একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার দরকার। তো 50খানা আমি লাইকের টার্গেট রাখছি, এই ভিডিওটা অবশ্যই যেন পূরণ হয়ে যায়। সো গাইজ, আজকে ভিডিওটা এইটুকুর জন্যই ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। সো গুড বাই।